আসার কারণটা কি, আর ভগবানকে কে ডাকলেন, কেন আসলেন। কলির জীব এরা হলো অন্নগত প্রাণ, চঞ্চল মন, অসংযত ইন্দ্রিয়। ইহারা যাগ যজ্ঞ বার মতো পূজা অর্চনা কিছুই করতে পারবে না। পারবে? পারবে না। এরা হলো অন্নগত মন, চঞ্চল মন। মনটা চঞ্চল, দেখুন না, একটু প্রমাণ করে নিন। পাশাপাশি যারা বসে আছেন একটু প্রমাণ করে নিন। হরিনাম শুনতে এসেছেন 2 ঘন্টা 3 ঘন্টা কি 4 ঘন্টায় হরিনাম শুনছেন, তাতে মনটা কত চঞ্চল একটু দেখে নিন। কেউ 10 মিনিট এসেছে, এসেই বলে দিদি তুই কেমন আছিস বল, হচ্ছে তো? তাহলে মনটা কত চঞ্চল। কিন্তু বাড়ি থেকে বলে এলাম কোথায় যাচ্ছি, হরিনাম শুনতে যাচ্ছি। এসে যে কি নাম শুনছি আমরা ভালোভাবেই জানি। হরিনাম শুনছি কটা, পাশাপাশি কথা বললে তো শেষ আমাদের। তাহলে অকথা কুকথা পরচর্চা পরনিন্দা দিনের পর দিন আমাদের লেগে আছে। কলিযুগের মানুষ সম্মান ব্যক্তি সম্মান পায় না। কলিযুগের সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব তারাও সম্মান পায় না। মাগো, কলিযুগের পিতা মাতাও সম্মান পায় না, পাচ্ছে? মা বাবাও সম্মান পাচ্ছে, সম্মানীয় ব্যক্তি সম্মান পায় না। এমন একটি সময় এই কলির জীবকে উদ্ধার করার জন্য যিনি হলেন সত্য যুগের স্বয়ং সদাশিব, তিনি এই কলিযুগে অদ্বৈত আচার্য হয়ে নেমে এসে ডাক দিলেন, প্রভু একবার তুমি কৃপা করে আসো, কৃপা করে আসো, দেখা দেখা দাও, ওই যে দিন দয়া দেখা দাও। বিদায় গৌরে হরি 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 বল হরি বল। ওই দিনে দয়া দেখা দাও। রক্ষা করো তোমার ধরণী, রক্ষা করো তোমার সুন্দর পৃথিবী, রক্ষা করো তোমার সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে। ভগবান তুমি তো বলেছ পরিত্রাণায় সাধনা বিনাশায় তদুষ্কৃতাং ধর্ম সংস্থাপনাত্রায় সম্ভবামি যুগে যুগে। তবে তুমি কৃপা করে এসো, এসো, এসো। কৃষ্ণ কানাই জাগো, কেশর গোপাল। কৃষ্ণ কানাই জাগো, কেশর গোপাল। দেখা দাও কৃষ্ণ কানাই জাগো, কেশর গোপাল। কৃষ্ণ কানাই জাগো, কেশব গোপাল। জাগো জাগো মদন গোপাল। জাগো জাগো মদন গোপাল। তুমি জাগো জাগো মদন গোপাল। জাগো জাগো মদন গোপাল। কৃষ্ণ কানাই জাগো কেশর গোপাল। কৃষ্ণ কানাই জাগো,
এবার তুমি কৃপা করে এসো। শুধু আমি একা নয়, আরো সকলেই ডাক দিলেন। নদিয়া নবদ্বীপের যমুনার তীরে নদ নদী বৃক্ষলতা সকলেই ডাক দিলেন। ডাকেছে যমুনা, ওই না ডাকেছেন ডাকেছেন যমুনা, ডাকিছে হে যমুনা যমুনা। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। যমুনা যমুনা যমুনা, একবারে কৃপা করে এসো প্রভু, কৃপা করে এসো প্রভু, আমি নয়ন জলে ডাকি তোমারে, কৃপা করে এসো প্রভু, ওই নয়ন গঙ্গা জলে ছোট করে ভক্তি চন্দনে আর তুলসী দিয়ে আমি ডাকি বনে মানে এই কাঙালের বেশে, জলে ডাকি তোমারে, আমি নয়ন ভরে দেখি তোমারে। মাগো এই বাহ্যিক জগতের গঙ্গা জল হলে হবে না। কি জল? নয়ন গঙ্গা জল। মন তুলসী, মনটাকে করতে হবে তুলসী পত্র, ভক্তি চন্দন। চন্দনটা কি? ভক্তি চন্দন। ভগবান বললেন তুলসী দল মাত্রে নাম জলস্য চলুকে নবা
বিক্রীণিতে সাধমান ভক্তেব্য ভক্তবল্লস্য। যদি কোনো ভক্ত এক কুণ্ডুষ নয়নের জল নয়নের জল আরে বল তুলসী দিয়ে দিয়ে আমার চরণে নিবেদন করিতে পারে, গৌর নিবেদন করিতে পারে। গোবিন্দ আজ হতে আমি তোমারে বলাম, তুমি আমার আমার জীবন যৌবন যা কিছু আছে আমি তোমার রাঙা চরণে সঁপে দিলাম। ভগবান সেই ভক্তের কাছে কৃতদাস হয়ে থাকে। নিদাই গৌর হরি 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 বল। আমি নয়ন জলে ডাকি তোমারে, আমি নয়ন জলে ডাকি তোমারে, একেবারে কৃপা কোণে এসো প্রভু। নয়ন জলে ডাকি তোমারে, একেবারে কৃপা কোণে এসো প্রভু। নাগাল ডাকলে রইতে নারো কৃপা পিতাই গৌর। কৃপা করে এসো প্রভু, নয়ন জলে ডাকিতে পারো, নয়ন জলে ডাকিতে পারো। ভক্তের ডাক লক্ষ্য করে ভগবান আসলেন। কেন? ভগবানকে বললেন, ভক্ত বলছেন, অদ্বৈত আচার্য বললেন, প্রভু তুমি যদি না আসো এই সুরধ্বনি গঙ্গার জলে আমার প্রাণকে আমি বিসর্জন দিয়ে দেব। আচ্ছা মা, আস্তে ছোট করো, একজন হাত তুলে বলুন তো, যে ভগবানের জন্য মারা যাবেন কেউ আছেন? হ্যাঁ না গো মা, একটা কথা বলি, আমরা কলিযুগের মানুষ, ভক্ত হওয়া শক্ত কথা, গুরু রইল বসে, গাছের ফল গাছে রয়ে গেল, বিনতি গেল খসে। ভক্ত হওয়াটা তো চারটিখানি কথাবার্তা না, ভক্ত হতে গেলে আগে নিজেকে তৈরি করতে হয়। আমরা স্ত্রী পুত্রের জন্য মারা যাব, আত্মীয় পরিজনের জন্য মারা যাব, বন্ধু বান্ধবের জন্য মারা যাব, প্রেমিক প্রেমিকার জন্য মারা যাব। ভগবানকে এতদিন ধরে ডাকছি, এত নকুলদানা দিচ্ছি, এত বাতাসা দিচ্ছি, এত মুরগি দিচ্ছি, এত চিড়েভোগ দিচ্ছি, ওই তো ভগবান আসছে না। ভগবান ভগবানকে না দেখতে পেয়ে ওই সেরকম মারা যাচ্ছে, এমন কোনো ভক্ত তো নেই। আমরা আছি এমন কোনো ভক্ত নেই যে ভগবানকে ডেকে ডেকে পেলাম না, ভগবান তুমি এসো, তোমার জন্য আমি জীবনটাকে প্রাণ বিসর্জন দিয়ে দেবো, তোমার জন্যই মারা যাবে, এমন কোনো ভক্ত আমাদের নেই। সেদিন অদ্বৈত আচার্য বলেছিল, একদম সুরধ্বনি গঙ্গার সামনে চলে গেছে, ঝাঁপ দিতে যাবে, তুমি যদি না আসো সুরধ্বনি গঙ্গার জলে আমি প্রাণকে বিসর্জন দিয়ে দেব। ভক্তের ডাক লক্ষ্য করে ভগবান আসলেন। আসলেন কোথায়? নদিয়া জেলায় নবদ্বীপে, সেই শচী সিন্ধু গর্ভ মাঝে আজ জগন্নাথ বিশ্বের ঘর আলো করে ভগবান এসেছিলেন। দিনটি ছিল কবে না? সেই দিন দোল পূর্ণিমার দিন। একটু উলুধ্বনি শঙ্করধ্বনি মা, নিতাই গৌর হরি বল, একটু আরো জোরে হবে সকলে মিলে। হ্যাঁ এই তো, বাহ, দেখেছো এই দিকের মায়েরা কত ভালো। আমাদের ওই দিকের মায়েরা উলুধ্বনি দেয়, বিয়ে বাড়িতে গেলে দেয় মিষ্টি খাবার জন্য। এখানে তো মায়েরা ভালো হরিবাসনে উলুধ্বনি দিচ্ছে। নিতাই গৌর বিমানন্দ হরিবা আরে জয় জয় কলরব, এই নদিয়ানা গোটে জয় জয় কলরব, নদিয়ানা গোটে
আস্বাদন করুন। একটু বাজে কথা বলবো না, সব গ্রন্থের মধ্যে থাকবে, সব বইয়ের মধ্যে থাকবে। আর যেগুলো বলবো সব আপনাদের জানা কথাগুলো বলবো, সবই জানেন আপনারা, শুধু একটু করে জাগিয়ে দেবো, ব্যাস, আর অন্য কিছু না, সবই জানা কথা আপনাদের। আচ্ছা মা, একটা কথা বলি, আমরা তো সকলে জন্মদিন পালন করি। দেখবেন আগেকার দিনে ছেলেদের শুধু জন্মদিন হতো না, ছেলেদের হতো, তাই তো বাবু? কিছুদিন গেল মেয়েগুলোর কেন বাদ যাবে, বলে মেয়েগুলোর জন্মদিন হোক। বাড়িতে আবার বড় বউ এসেছে, তারও জন্মদিন হচ্ছে। কিন্তু ভগবান কবে এসেছিল সেই দিনটা আমরা জানি না, জানি আমরা সেই দিনটা আমরা জানি না। এই যে আমাদের যে জন্মদিন পালন করছে, আমরা কি সঠিক দিন জন্মদিন পালন করছি? কি গো, একজন বলো তো হাত তুলে, সঠিক দিন আমরা পালন করছি? না, সঠিক দিন পালন করছি না। আমরা যেই দিনটা পালন করি, যেই দিনটা বার্থডে করি, কেক ফেক কাটি, ভালো মন্দ খাওয়া হয়, হয়তো সেই দিনটা হলো আমাদের ভূমিষ্ঠ দিন। এটা আমাদের জন্মদিন না, ভূমিষ্ঠ দিন। একটু লক্ষ্য করবেন, মাতৃ গর্ভে যে সন্তানটি থাকে, জীবিত অবস্থায় না মৃত অবস্থায়? তাহলে মাতৃ গর্ভে যে সন্তানটি থাকে জীবিত অবস্থায় থাকে, মৃত অবস্থায় নয়। তাহলে জন্ম তার হয়ে গেছে, তাই তো? মাতৃ গর্ভে জন্ম হলো। আচ্ছা বাবা, কবে জন্ম হলো? জয় নিতাই। কবে জন্ম হলো? যেদিন আমরা পিতার মস্তক থেকে মাতৃ গর্ভে এলাম, সেই দিন আমাদের জন্ম হলো। ওই জন্য শালক গাই বললেন, জয় জয় কলরব নদিয়া নগরে, জনম লোভিল গোরা সচির উদর। উদর মানে কি? গর্ভ, তাই তো? সচির উদরে। এই সবে মাত্র শচী সিন্ধু গর্ভ মাঝে মহাপ্রভু আসলেন। এবার মহাপ্রভুর ভূমিষ্ঠ দিন কোন দিন? ফাল্গুন পূর্ণিমা তিথি, গোরায়ামা আমার সোনার গোদারে হরি হরি বল, হরি বল। গোদারা ওই না ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুনা পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, ওই না শুভ খোঁজে জন্ম দিলেন গৌরী দ্বিজমণি। ওই না শুভা খানে জন্ম নিল গৌর দ্বিজমণি। দেখো শুভ খোঁজে জন্ম দিলেন গৌরী দ্বিজমণি। দেখো শুভ খানে জন্ম নিল গৌর দ্বিজমণি। এলো গোনা, এলো গোনা, এলো গোরা এলো গোরা, আমাদের এলো গোনা, এলো গোনা, এলো গোরা এলো গোরা, এলো মেলো দেশে গোনা, এলো গোরা এলো গোরা, ওই না এলো মেলো দেশে গোনা। এলো গোরা, এলো গোরা, কালো অঙ্গ গোপন করে এলো গোরা, এলো গোরা, হরি 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 বলে, এলো গোরা এলো গোরা, ওই না উলু ধ্বনি শঙ্খ ধ্বনি, আর উলু ধ্বনি শঙ্খ ধ্বনি, ওই না হরি 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 বলে গাইব। হরি 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 বলে এলো
গোরা এলো গোরা এলো গোরা। ভগবান জন্ম নিলেন, জন্ম নিয়েই দেখলেন ধর্ম ঘৃণা নরা সবে পাপ সংকোষ মানসা মুক্তি নালং পথ নাস্তিক হরি সংকীর্তনং বিনা। কলির জীব এরা হলো চক্ষ পুজো মদ মাংসে, নিরবধি জীবে হিংসে, এই মতো হইল সর্বদেশ। আস্তে, শুধু আপনাদের এখানটা বলছি না, সর্বদেশ। যজ্ঞ পুজো মদ মাংসে, নিরবধি জীব হিংসে। যাগ যজ্ঞ পুজো অর্চনা হবে বাবা কলিযুগে, মদ আর মাংস না হলে কিন্তু পুজো সম্পূর্ণ হবে না। রাধে রাধে। ওই জন্য শালক গাই বলে গেলেন, যজ্ঞ পুজো মদ মাংসে, নিরবধি জীবে হিংসে, এই মতো হইল সর্বদেশ। অধর্মে জীব মাতুহারা, নিজ স্বরূপ হয়ে হারা, বদনে কেউ কৃষ্ণ নাম বলে না। সারাদিনে কেউ বদনে কৃষ্ণ নাম বলছে না। তাই মহাপ্রভু দেখলেন সহজ সরল মধুরাদপি মধুর কৃষ্ণ নাম জীবের দাঁড়ে দাঁড়ে আমায় প্রচার করতে হবে। কেন? নাম প্রত্যেকটা যুগেই ছিল, প্রত্যেকটা যুগেই একটি করে ধর্ম ছিল। ধর্মটা কি? শাস্ত্রকার বললেন, কৃতে যদ্ধায়তং বিষ্ণু ত্রেতায়াং যজতৈ মুখৈ দাপরে পরিচর্যায়ং কলৌ তু হরিনাম সংকীর্তন। যে যা যুগে যে ধর্ম করো গো শ্রবণ, করো সমা কলি যুগে এসে তোমরা তোমরা করো নাম সংকীর্তন। যে যা যুগে যে ধর্ম করো শ্রবণ, কলি যুগে এসে তোমরা করো হরিনাম সংকীর্তন। প্রত্যেকটা যুগেই ধর্ম ছিল একটি করে। সত্য যুগের ভক্তরা কি করে পেয়েছেন ভগবানকে? কিভাবে পেয়েছেন? না ধ্যানের দ্বারা। আস্তে মা, ধ্যান করতে পারবো আমরা? কলিযুগের মানুষ আমরা ধ্যান করতে পারবো না। একটু লক্ষ্য করুন না, হরিবাসরে বসেছেন, 10 মিনিট আসার পরও কেরম করে পা বেঁধে দিয়েছে, কে আবার দিদির দিকে পা ছুড়ে দিয়েছে, এই সব ব্যাপার। তো তাহলে বুঝতে পারছেন, তাহলে একভাবে বসে এক জায়গায় বসে ধ্যান করতে আমরা পারবো না। কিন্তু ভক্তরা তখন ধ্যান করে গেছে, যুগের পর যুগ ধ্যান করে গেছে। আসলো কি? ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভক্তকে পেয়েছেন, ভগবানকে পেয়েছেন কিসের দ্বারা? না যজ্ঞের দ্বারা। যাগ যজ্ঞ করে ভগবানকে পেয়েছে। আচ্ছা, আমরা কলিযুগের মানুষ যাগ যজ্ঞ করতে পারবো? পারবো না। কেন পারবো না? কলিযুগে নাই সদাচার পুরোহিত, নাই সদাচার পুরোহিত, নাই বিশুদ্ধ গোপ্যঘিত, তন্ত মন্ত সবই বিলুপ্ত, সবই সুরাপানে। আস্তে, সৎ আচরণ করবে এমন যদি ব্রাহ্মণ থাকে, কর্মীকর্তার সাধ্য নেই যে সঠিক মালটা আনবে। কলিযুগে যাগ যজ্ঞ পুজো অর্চনা হবে না। নাই সদাচার পুরোহিত, নাই বিশুদ্ধ গোপ্যঘিত, তন্ত মন্ত সব বিলুপ্ত, সবই সুরাপানে। সবই সুরা প্রাণী। দেখবেন এই কিছুদিন আগে শিবরাত্রির ব্রত গেছে, তো হয়েছে, সব শিবরাত্রির ব্রত করেছেন, তো শিবের মাথায় জল ঢেলেছেন, ঘি ঢেলেছেন, দুধ ঢেলেছেন। দোকানে যাবেন, দোকানে গিয়ে 20 টাকা দিয়ে দেবেন, বলবে এর মধ্যে দিদি ভাই সব রয়েছে, নিয়ে চলে যান। ঘি আছে, মধু আছে, গাঁজা আছে, কলকে আছে, যা কিছু লাগবে সব ওর মধ্যেই রয়েছে, 20 টাকার মধ্যে। মাগো, গোস্বামীর ছেলে তো মাঝে মধ্যে পুজো পাঠ করি একটু আধটু। গান তো সব সময় হয় না, পুজো পাঠও করতে হয়, দীক্ষাও মাঝে মধ্যে দিতে হয়। কি বলবো আর, শিষ্য বাড়ি গিয়ে ঘুরে ঘুরে একটু চাল টাল আদায় করতে হয়, কোনো রকমে চলে যাচ্ছে সব। সকলেই প্রায় ব্রাহ্মণের মধ্যেই পড়ছে, সকলে সবারই একই ক্রিয়া কর্ম। আমাদের বহু দূর থেকে এসেছি, সেই হাওড়া জেলায় ঝিকিরা থেকে। এই দিকে এসেছে কিনা বলতে পারবো না। আমাদের গুরুদেব যারা ছিলেন, যাদের কাছ থেকে কীর্তন আমাদের শেখা, সচিনন্দন অধিকারী মহাশয়, বৃন্দাবন অধিকারী, হারুপান, নিমাই ধারা, জানেন তো, গৌরচন্দ্র মণ্ডল, এনারা এসেছেন এই দিকে সব। ওনাদের কাছ থেকেই আমাদের কৃপা। বলরাম গোস্বামী, সব বড় বড় কীর্তনিয়া ছিলেন, সূর্য রায়, সেই সেখান থেকে, সেই জায়গা থেকে আমরা এসেছি। মাগো,
তাই দেখবেন ওই 20 টাকার মধ্যেই সব দিয়ে দিচ্ছে, এর মধ্যেই গাঁজা, ওর মধ্যেই কলকি, ওর মধ্যেই মধু, ওর মধ্যেই ঘি। হ্যাঁ গো মা, পূজায় যখন বসছি, ঘিটা যখন শিবের মাথায় ঢালছি, দেখি ঘি নেই, মোমবাতি দিয়ে আছে, মধুর জায়গায় চিনি একটু জল গুলে দিয়ে দিয়েছে। তাহলে একটা লক্ষ্য করবেন, যদি ঘিয়ের জায়গায় শিবের মাথায় মোমবাতি ঢালো, শিবের মতন আর বর পাবে কি গো? শিবের মতন আর বর পাওয়া যাবে? হবে না। ওই জন্য বললেন, কলিযুগে নাই সদাচার পুরোহিত, নাই বিশুদ্ধ গীত, তন্ত্র মন্ত্র সব বিলুপ্ত। যে যেমন করে পাচ্ছে সে তেমন করে মন্ত্র বলছে, মন্ত্র তন্ত্র সবই বিলুপ্ত, সবই সুরাপানে। তাহলে আছে কাছে আছে কি? আছে কি? একটা জিনিস সত্য, যোগ করে হরি নামে যোগ করে, যোগ করে হরি নামে যোগ করে, হরি নামে যোগ করে, হরি নাম যোগ করে, নামে যোগ্য হরি নামে যোগ করে, নামে যোগ হরি নামে যোগ করে। মানে যোগ করে হরি নাম যোগ করে। এবার আসুন একটা কথা বলি ছোট করে, বাবা মায়ের শ্রাদ্ধ করবেন, হরিনাম হয়তো কি বাবা হয়? তাহলে বাবা মায়ের শ্রাদ্ধ করছেন, সেখানেও হরিনাম। কালী পূজা করবেন, সেখানেও হরিনাম হচ্ছে, হয়তো দুর্গা পুজো তো এখন লেগে গেছে হরিনাম। আমাদের দিকে আবার অন্নপ্রাশন হয়, সেখানেও হরিনাম হচ্ছে। আবার কিছুদিন আগে মেদিনীপুরে কীর্তন করে এলাম, বিয়ে বাড়িতে হরিনাম হচ্ছে। হ্যাঁ, এখন সবেতে হরিনাম। তাহলে যাই করো, পূজা অর্চনা করো, যাই করো, কালী ভজ, দুর্গা ভজ, সৌর ভজ, গণপত্যাদি যাই ভজ না কেন, তোমাদের হরিনামে হরি নামে ওই নামে ওই না হরি নামে নামে হরি নামে হরি নামে হরি নামে টাকার মতন ডাকলে তারে, হরি নামে হরি ওই না টাকার মতন ডাকলে তারে, নামে হরি নামে। তাহলে হরিনামটা করতে হবে। তাহলে হরিনাম কখন করব? নামটা কখন করব? যখন তখন করলে হবে? আমরা তো এখন কি করছি, সব জায়গায় হরিনাম করে বেড়াচ্ছি, সময় নেই, কাল নেই, জ্ঞান নেই, অমনি সঙ্গে সঙ্গে মালাটাকে নিয়ে শুরু করে দিলাম। না, সময় আছে একটা। বাবা, এখানে আমি ইস্কনকে ছোট করছি না, যারা যারা আছেন ইস্কন ভক্ত, কাউকে ছোট করছি না ভক্তকে। কিন্তু বাবা, একটা জিনিস খুব খারাপ লাগে, কি জানেন? মানে ওই হরিনামটা সব সময়ের জন্য নয়। তুমি যে রাস্তায় যাচ্ছ, যেতে 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 হরি নামের দিকে মনটা তোমার রয়েছে, এখন তো বাম্পারের শেষ নেই, হোঁচটকে পড়েই গেলে, তাহলে কি হবে? হ্যাঁ, হরি আসবে তো। তাহলে হরিনামটা সব সময় নয়। হরিনামে কখন করতে হবে? না, হরিনামে কখন করতে হবে? তখন করতে হবে। শাস্ত্রকার বললেন, জাগবে পাখি না ছাড়বে বাসা, ভজন সাধনের সময়ে খাসা। জাগবে পাখি, জাগবে পাখি না ছাড়বে বাসা, ভজন সাধনের সময়ে খাসা। জাগবে পাখি না ছাড়বে বাসা, ভজন সাধনের নাই ভাজা। সময় আছে গো, সময় আছে গো, সময় আছে গো, সময় আছে গো, নামের সময় আছে গো, সময় আছে গো, সময় আছে গো, সময় আছে গো। জাগবে পাখি না ছাড়বে বাসা, ভজন সাধনে সময়টি খাসা। পাখি জেগে উঠবে, বাসা ছাড়বে না, এটা হলো ভজন সাধনের সময়। তাহলে সময়টা বুঝতে পেরেছেন? সময়টা হলো তখন। আর কি বললেন? না, নামটা কেমন ভাবে করবেন? এই যে নাম করা, ঠাকুরকে ডাকবেন, জপ করবেন, কখন ডাকবেন? আমরা তো যখন তখন করে ফেলছি, ভগবানকে পাচ্ছি কি ভাই? এখানে তো সকলেই করি, মালা করো, তিলক করো, ঘরের খবর রাখছনি, গীতা পড়ো, ভাগবত পড়ো, কেউ কিছু মনে করবে না জানো, ভগবানকেও পাচ্ছনি। মালা করো, তিলক করো, ভগবানকে রাখনি, গীতা পড়ো, ভাগবত পড়ো, ভগবানকে পাচ্ছনি।
মালা করো তিলক গণ ঘরের খবর রাখছুটি গীতা পড়ো ভাগবত পড়ো ভগবান কেউ পাচ্ছ নি বিদায়ী গৌর হরি হরি বল। ঘরের খবর রাখছো কি গীতা পর ভাগবত পর ভগবানকে পাচ্ছ কি কেমনে পাবে গো মনে পাবে গো কেমনে পাবে গো মনে পাবে গো তোমরা কেমন করে পাবে আগে তৈরি করতে হবে নিজেকে জানতে হবে বুঝতে লাগবে ডাকো ভগবানকে মনে মনে ডাকো একটা